হবিগঞ্জের পরে আজকে আবার সিলেটে আক্রমণের শিকার হয়েছে এনসিপির গাড়িবহর এবং যে গাড়িতে সার্জিস আলম ছিলেন সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। বলা হয়েছে যে সেখানে অন্তত 2 জন এমপি ছিলেন, কিন্তু ভেতরে 2 জন এমপি থাকা অবস্থায় তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে যে কারো প্রাণহানির ঘটনা ঘটতে পারত। সার্জিস আলমকে প্রচণ্ড বিমর্ষ এবং অসহায় দেখাচ্ছিল। তিনি নিজেই এই তথ্য গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। তাদের বহরে যেহেতু বেশ অনেক ইউটিউবার সাংবাদিক রয়েছে, যাদেরকে মাল্টিমিডিয়া সাংবাদিক বলা হচ্ছে, তাদের কল্যাণে মূল গণমাধ্যম খবর পাওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরগুলো চলে আসে। খবরগুলো যখন চলে আসে তখন সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল শুরু হয়। কি বলছেন সার্জিস আলম? এবং সবথেকে মজার ব্যাপার সেটা আমরা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই সিলেটে আক্রমণের শিকার হওয়ার পরে তিনি বলেছেন তিনি আর কথা বলবেন না। সত্যি কি নাসিরউদ্দিন পাটোয়ারি তার মুখ বন্ধ করবেন? মুখ বন্ধ করতে তো আর কেউ বলেনি। মূলত মুখের যে ভাষা, সেই ভাষা কন্ট্রোল করার কথা অনেক দিন থেকেই বলে আসছিলেন মানুষরা, বিশ্লেষকরা, সবাই, কিন্তু সেটা তিনি শুনছিলেন না। এবার দফায় দফায় আক্রমণের শিকার হওয়ার পরে, মার খাওয়ার পরে কি তার বোধোদয় হচ্ছে যে তার মুখ বন্ধ করা উচিত? চলুন একটু বুঝে দেখি সিলেটে আজকে কি হলো এবং এই ঘটনাগুলো কি ইঙ্গিত দেয় ভবিষ্যতের। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম হবিগঞ্জের পরে এবার সিলেটে আক্রমণের শিকার হয়েছে এবং ব্যাপক ভাঙচুর করা হয়েছে। সার্জিসের গাড়ির পেছনের যে গ্লাস, সেই গ্লাস ভেঙে একেবারে কিছুই নেই। এবং ইট মারার যে ঘটনা, ইট দিয়ে, লোহার রড দিয়ে এই ভাঙার দৃশ্য, ভিডিও আমরা দেখেছি। আপনারা একটু ভিডিও দেখে নিতে পারেন, 2-3টা ভিডিও থেকে একটু দেখে নিতে পারেন যে প্রথমে ইট মারা এবং আক্রমণ করা হচ্ছে, এই যে তারপরে পুলিশের উপস্থিতিতে সেখানে এক ধরনের সার্জিস সহ আর একজন উত্তরবঙ্গের একজন এমপি, তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করছেন। সার্জিস নিজে খুবই অসহায় চেহারা নিয়ে তার ভাঙা গাড়ির ছবি তুলছেন। এই ব্যাপারগুলো আমরা ভিডিওতে দেখেছি, ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দেখেছি। সার্জিস নিজেই জানিয়েছেন যে সিলেটে আমাদের গাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে। এই কথা যখন সার্জিস বলছেন এবং তিনি বলছেন যে তারেক রহমান সম্পর্কে, প্রধানমন্ত্রী সম্পর্কে বেশ গরম গরম কথা বলেছেন, যেগুলো আমি আসলে ভাষায় প্রকাশ করতে চাই না, কারণ তাদের ভাষাগত প্রবলেমের কারণেই মূলত তৃণমূল, বিএনপি, ছাত্রদল এরা খেপেছে। এটা মোটামুটি এখন নিশ্চিত। তার মানে এই না যে এই আক্রমণ এটা গ্রহণযোগ্য না। কিন্তু আমার মনে হয় যে সার্জিস পাটোয়ারিরা যদি তাদের ভাষা সংযত করতে পারতেন তাহলে জুলাই বিপ্লবের 2 বছর না হতেই এরকম অবস্থা তাদের হয়তো হতো না। পাটোয়ারি কি বলছেন? পাটোয়ারি যেটা বলছেন সেটা আরও বেশি মজার। তার এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি আজ থেকে আর কথা বলবো না। কেন কথা বলবেন না? কি বলছেন তিনি? কথা বলবেন না এটা বলার পরেও যত কথা বলেছেন, ভিডিওতে দেখেছি, তার কথাগুলো শুনেছি, যত কথা তিনি বলেছেন সেই কথা কোনোভাবেই মিন করে না যে তিনি কথা বলবেন না। কি বলছেন তিনি বলছেন আজকে থেকে আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেটার মাত্রা দেখব। সিলেটের গাড়ি বহরে হামলার পরে তিনি এই কথা বলেছেন সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে। আমার উপর তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এই জন্য।
আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব। তিনি বলেন, হবিগঞ্জের ঘটনায় আমরা গতকাল রাতে মামলা করেছি। মামলাতে যাদের হাত ভেঙে দেয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে, যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজ আছে। সেখানে আবার কিছু কারেকশন আসতেছে, ভুলে একটা নাম মানে তারা ভুল করেছিল যে এই মানে আক্রমণের সঙ্গে ছিল না, তার নাম দিয়েছিল, সেই নাম কেটে দিচ্ছে, সেটাও তিনি বলছেন। কিন্তু আমরা জানি যে এখন পর্যন্ত মামলা হয়নি। স্থানীয় একটা পুলিশ ফাঁড়িতে তারা লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সেটা মামলায় মানে পরিণত হতে কিন্তু আর একটা বড় প্রসেস লাগে। পুলিশ সেটাকে মামলায় রূপান্তরিত করবে কিনা সেটা একটা বড় বিষয়। সিলেটে আজকে যেটা ঘটলো সেটার আগে আমরা দেখেছি যে হবিগঞ্জে ঘটনার পরে সিলেটের এনসিপি নেতারা গর্জে উঠেছিলেন, বলেছিলেন যে মানে এই ঘটনা যদি সিলেটে ঘটে তাহলে একটাকেও বাড়ি যেতে ফিরতে দেব না, সবগুলোকে নিয়েই প্রয়োজনে মরবো, এরকম ঘোষণা সিলেটের নেতারা, এনসিপি নেতারা দিয়েছিলেন। কিন্তু সেই সিলেটেই আজকে এই ঘটনা ঘটল। এখন পাটোয়ারিকে নিয়ে যে কথা, সত্যি কি তিনি মানে মুখ বন্ধ করবেন, কিংবা মানে পরপর কয়েকটা ঘটনা, এর আগে ঝিনাইদহে তিনি আক্রান্ত হলেন, হবিগঞ্জে মার খাওয়ার ঘটনা ঘটল, একদিনের ব্যবধানে সিলেটে ঘটনা ঘটল, এই একের পর এক এই দুর্ঘটনাগুলো কিংবা মার খাওয়ার কিংবা আক্রমণের শিকার হওয়ার পরে কি পাটোয়ারির বোধোদয় হচ্ছে যে তার লাগাম ছাড়া কথার কারণেই মূলত তৃণমূলের, বিএনপি, ছাত্রদল এরা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছে এবং তাদের যেখানেই দেখছে সেখানেই এই অবস্থা করছে। এবং হবিগঞ্জ সিলেটের পরপরের এই দুই ঘটনা বলে দেয় যে তারা এখন বাংলাদেশে কোথাও আর মানে কি বলবো, যে নিরাপত্তার সহিত এই কাজগুলো কিংবা তাদের রাজনীতির কর্ম করতে পারবেন না যদি তারা তাদের জায়গায় মানে নিজেদেরকে সংশোধন না করেন। কিন্তু কোনোভাবে, আবারও বলছে, কোনোভাবে এই যে আক্রমণের ঘটনা, প্রতিপক্ষকে ঘায়েল করা, মানে গাড়ি ভাঙা, মারপিট করা, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সরকারি দল হিসেবে তো আরও গ্রহণযোগ্য নয়। সরকারি দল নিশ্চয়ই তাদের নেতাকর্মীদের মানে বোঝাতে সক্ষম হবে, কিংবা এই অপরাধের সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। কি হবে না সেটা পরের ব্যাপার। এই ব্যাপারটা যেমন আমরা সমর্থন করতে পারি না, তেমনি নাসিরউদ্দিন পাটোয়ারিরা রাজনীতির নামে যে মানে শিষ্টাচার বহির্ভূত অশ্লীল কথাবার্তাগুলো লাগামহীনভাবে বলে যাচ্ছেন, সেগুলোও কোনোভাবে সমর্থনযোগ্য নয়। বাংলাদেশের রাজনীতি অস্থির হয়ে উঠছে কিন্তু এই লাগামহীনতার কারণে। আবার এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই এটা বলছেন, কেন বলছেন আমি জানি না, এটাও বলছেন যে বিএনপি এবং এনসিপির সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। সমঝোতা কি? যে বিএনপি আসলে চাইছে এনসিপি প্রধান বিরোধী দল হয়ে উঠুক, জামাতের মানে ক্ষমতা কমে যাক, জামাত যেন তাদের প্রভাব মানে হারিয়ে ফেলে, সেই জায়গায় এনসিপি যেন মানে একটু হাইলাইট হয়। এনসিপিকে হাইলাইট করা তাদের জন্য উপকার, কারণ জামাতকে মোকাবেলা করা চাইতে এনসিপিকে মোকাবেলা করা তাদের জন্য সহজ হবে। এরকম ন্যারেটিভও প্রচার করা হচ্ছে, যদিও এই ন্যারেটিভের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কোনোভাবেই একমত হতে চাই না। কারণ এনসিপিকে যদি স্কোপ দেয়া হয়, জামাতের জায়গায় যদি বিএনপি মনে করে এনসিপি নিরাপদ, তাদেরকে স্কোপ দেয়া হবে, তাহলে বিএনপির জন্য সেটা মহা বিপদের কারণ হবে। কারণ জামাত যতটা না ধ্বংসাত্মক হবে, আক্রমণাত্মক হবে, তার চাইতে 1000 গুণ বেশি ধ্বংসাত্মক এবং আক্রমণাত্মক হবে এনসিপি, যাদেরকে মানে তাদের মানে মানে যারা ন্যারেটিভ প্রকাশ করছেন, এই ন্যারেটিভ অনুযায়ী যদি তাদেরকে শক্তিশালী করা হয়, তাহলে সেই শক্তি বিএনপির পক্ষে ঠেকানোটা পরবর্তীতে মুশকিল হয়ে যেতে পারে। দর্শক, সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সিলেট হলো আদতেও কি আগামী কয়েকদিন 5 তারিখ পর্যন্ত আগস্টের যে জুলাই পদযাত্রা হবে বলে মনে হচ্ছে, সেগুলোকে আদৌ আর হবে? আদৌ কি বাংলাদেশে কোথাও তারা নিরাপদ থাকবেন? সিলেটে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করেও কিন্তু তাদেরকে রক্ষা করা যায়নি। অন্য কোথাও কি যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।